এই হলো দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে বেরিয়ে এলাম, ওই পাশে একটা গেট আছে, ঢুকে পড়লাম ঢেউসাগরের একদম পার্কের ভেতরে। এই স্টেশন থেকেই এই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, আর এই হলো সামনে সমুদ্র। এসি চলছে, পাখাও চলছে। এই দেখুন শিম্পাঞ্জি। এই হলো টয় ট্রেন কাউন্টার। কাঁথিতে এসে পৌঁছালো আমাদের ট্রেন। শীত বলুন, গ্রীষ্ম বলুন আর বর্ষা বলুন, পুরীতে যেরকম মানুষের ভিড় সবসময় লেগেই থাকে, দীঘাতেও মানুষের ভিড় কিন্তু সবসময় লেগেই থাকে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। বঙ্গে এতদিন ভোট ছিল, তো এই ভোটের সময় একটা মাস আমি কোনো জায়গায় বেরোয়নি। এই ভোট শেষ হয়ে গেছে, আমি এবার এই প্রথম আজকে 1 মাস পরে বেরোচ্ছি। আর আজকে এখান থেকে আমি যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, এইমাত্র এলাম। এখন টাইম হয়েছে প্রায় 8টা। এখান থেকে আমি একটা র্যাপিডো ভাড়া করব, র্যাপিডো ভাড়া করে চলে যাব হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। আমি একদম শিয়ালদা সাউথ সেকশন যে মেট্রো স্টেশনটা আছে ওর সামনেই দাঁড়িয়ে আছি। তো র্যাপিডো থেকে ফোন করেছিল, তো আমাকে জিজ্ঞাসা করছে কোথায় আছেন, তো আমি বলে দিলাম লোকেশনটা। টাইম এখন 8:35। পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশন স্টেশনে। এখন ভেতর দিকে যাব। আমার ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তো আমি ভেবেছিলাম যে আমি এই ট্রেনটাকে হয়তো ধরতে পারবো না, যেই কারণে শিয়ালদা থেকে নেবেই একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম। যদি শিয়ালদা থেকে মেট্রো করে যদি যেতাম না হাওড়া হয়ে, তাহলে হয়তো এই ট্রেনটাকে ধরতে পারতাম না। যাই হোক, আধা ঘন্টা আগে পৌঁছে গেছি। তো এখন ভেতর দিকে ঢুকবো, ঢুকে D2-তে আমাকে যেতে হবে। চলুন। আমি যেই ট্রেনটি করে আজকে দীঘা যাব, সাঁতরাগাছি দীঘা প্যাসেঞ্জার এক্সপ্রেস, নাম্বার হচ্ছে 580-81। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একটা দিন অর্থাৎ শনিবার, আজকের দিনই ছাড়ে 9:15। তো এবার উঠে পড়ি। এই হলো D2। তো বসে পড়েছি ট্রেনের মধ্যে। অনেক চিন্তা ছিল এই ট্রেনটা ধরতে পারবো কি না। যাই হোক, অনেক কষ্ট করে র্যাপিডো বুক করে মোটামুটি আধ ঘন্টা আগে এসেই পৌঁছে গেছি। আর এখন বসে আছি, ট্রেন এখনও ছাড়েনি। 9:15 ট্রেন ছাড়বে, ঠিক আছে। আর আমি আজকে কিন্তু এই ট্রেনটাতে 2Sই যাচ্ছি। 2Sের ভাড়া কিন্তু অত্যন্ত কম, আর এই পুরো ট্রেনটাই কিন্তু 2S, সেকেন্ড সিটিং। আর কোনো এক্সট্রা ক্লাস নেই এই ট্রেনটাতে। আর 2Sের ভাড়া যেটা আমার লেগেছে সেটা হচ্ছে 55 টাকা, অতি সস্তা। এছাড়া এই ট্রেনটা বাদ দিয়ে না আরও কিছু ট্রেন আছে, যেটা সব থেকে বেটার ট্রেন দীঘা যাওয়ার জন্য। একদম আপনারা 10টার মধ্যে দীঘা পৌঁছে যেতে পারবেন। সেটা হচ্ছে তাম্রলিপ্তি এক্সপ্রেস। আমি ওই ট্রেনটাতে টিকিট পাইনি বলে ট্রেনের টিকিটটা কাটতে পারিনি, সেই কারণের জন্য এই ট্রেনটাতে আমার যাওয়া। এই ট্রেনটা দীঘাতে টাইম আছে আপনার ওই 12:45 এইরকম। আরও লেট হতে পারে, কারণ এটা প্যাসেঞ্জার বলে। সঠিক টাইমে ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দিল। আর এখান থেকে দীঘা পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 177 কিলোমিটার। মাঝখানে স্টপ পড়বে 5টা। এর পরের স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। তো এখন এই নলপুরে ট্রেনটা দাঁড়িয়েছিল, 2টো ট্রেন ক্রস করলো, এখন আবার সিগন্যাল দিয়েছে, এখন আবার এগোচ্ছে। পৌঁছালাম প্রথম স্টেশন উলুবেড়িয়া জংশন স্টেশনে। এখানে 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট ট্রেন দাঁড়িয়েছিল, বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনটা এখানে আসার কথা ছিল 9:33, প্রায় আধ ঘন্টা মতো লেট। উলুবেড়িয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টেশন বাগনান, তারপরে স্টেশন হচ্ছে মেছেদা, তারপরে স্টেশন তমলু, তারপরে স্টেশন কাথি, এবং তারপরে দীঘা। এখনো পর্যন্ত 4টে জায়গায় ট্রেন হল্ট করবে।
আলির চপ চপ 80 টাকা। এই মাত্র কাঁথিতে এসে পৌঁছালো আমাদের ট্রেন। 11:46 এরকম টাইম ছিল, প্রচণ্ড লেট ট্রেন, মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখানে 2 মিনিট হল্ট দিল আর তারপর এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে। এখন টাইম হয়েছে 2:03। এইমাত্র পৌঁছালাম দীঘাতে এসে। 12:45-এর টাইম ছিল, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো ট্রেন লেট। তো যাই হোক, এখান থেকে এখন বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে একটা টোটো নেব। টোটো নিয়ে এবার আমার গন্তব্যে আমি যাব। আমার আগে থেকে বুক করা আছে হোটেল। আর এই দেখুন, এত সুন্দরভাবে এই স্টেশন থেকেই এই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, জগন্নাথ দেবের যে দীঘায় নতুন নির্মিত যে মন্দিরটা। এই হলো দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে বেরিয়ে এলাম। ওই পাশে একটা গেট আছে আর এদিকে আরেকটা গেট আছে। এই দিকের গেটটা দিয়ে আপনারা যদি যান তাহলে ওল্ড দীঘাতে চলে যেতে পারবেন, আর ওই দিকটা হচ্ছে নিউ দীঘার দিকটা। তো আমি দীঘাতে যতবারই আসি না, একবার দুবার যাই এসছি, তো আমি হচ্ছে নিউ দীঘাতে থাকি না, আমি ওল্ড দীঘাটাই প্রেফার করি। এই কারণের জন্যই যে ওল্ড দীঘাটা একটুখানি জমজমাট আর নিউ দীঘাটা একটু ফাঁকা ফাঁকা। তো সেই কারণের জন্য এই গেটটা দিয়ে আমি বেরোচ্ছি বাইরের দিকে। এখানে লাইন দিয়ে টোটো রাখা আছে, আর এই টোটোগুলো ধরেই 10 টাকা করে নেয়, পুরো চলে যাব ওল্ড দীঘাতে। এই যে টোটোর যে স্ট্যান্ড আছে না, এই টোটো স্ট্যান্ডে একটুখানি রেট করছিলাম কত কি নেবে। তো এখানে জানতে পারলাম যে যেটা হচ্ছে ইউনিয়নের রেট বলছে এরা, আপনি যদি নিউ দীঘার দিকে যান তাহলে 10 টাকা করে, আর যদি ওল্ড দীঘার দিকে যান, শিবালয় রোড বা ওই সাইডে যদি যান তাহলে 20 টাকা বলছে। একেবারে হোটেল পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে, স্ট্যান্ড পর্যন্ত বলছে 20 টাকা, আর নইলে হোটেল পর্যন্ত পুরো ছেড়ে দিয়ে আসবে, তাতেও 20 টাকা বলছে। একটা টোটোতে বসে পড়েছি, শেয়ারিংয়েই বসেছি, নিয়ে ছেড়ে দেবে হচ্ছে ওই ওল্ড দীঘা শিবালয় রোডের সামনে। এবার ওখান থেকে আমি যাব হচ্ছে আমন্ত্রণ লজ। আমার আগে থেকে ভাড়া করা আছে হোটেলটা, সেই হোটেলে আমি আজকে গিয়ে এখন গিয়ে উঠব। সামনে হচ্ছে শিবালয় রোড আছে, শিবালয় রোডের পাশ দিয়ে এই রাজবাড়ি কমপ্লেক্স রোড, এই রোডের ভেতরে চলে এলাম। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আমি এই যে সামনে যে হোটেলটা আছে এই হোটেলেই উঠবো আজকে, আমন্ত্রণ লজ। ঠিক আছে, এনাদের সঙ্গে আগেই আমার কথাবার্তা হয়ে গিয়েছিল সেই কারণের জন্য। আর এখান থেকে সি বিচ 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো এখন আমি যাচ্ছি ভেতরে। ভেতরে গিয়ে আমি আপনাদেরকে একটু রুমটুমগুলো একটু দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পরে কত কী নিয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে আমি ফ্রেশ হয়ে যাব হচ্ছে বিকালের দিকে, আপনাদেরকে বিচ দেখাবো, মন্দির দেখাবো, অনেক কিছু প্ল্যানিং আছে আজকে এই ব্লগে, যেগুলো দেখতে পাবেন। চলে এলাম রুমের ভেতরে। সেকেন্ড ফ্লোরে এই রুমটা আছে, 303 নম্বর রুম, এসি রুম। ঠিক আছে, খুব একটা হাইফাই আমি বলবো না, নর্মালি রুম। কেননা আজকে হচ্ছে শনিবার, এই শনিবার আর রোববার এখানে দীঘাতে প্রচুর দাম থাকে রুমের। ঠিক আছে, আমি অন্যান্য জায়গায় অনেক দরদাম করেছিলাম, সেক্ষেত্রে একটা এসি রুম নিতে গেলে যে টাকা লাগে এনারা অনেক কম টাকায় আমাকে এই রুমটা দিয়েছে। আমার কাছ থেকে দাম নিয়েছে পার ডে 1200 টাকা করে। এই হলো এসি চলছে, পাখাও চলছে। ঠিক আছে, আর এই হলো বেড। এত বড় বেডের আমার দরকার নেই তবুও। আর এখানে একটা কম্বল দিয়েছে, এখানে মিরর আছে। ঠিক আছে, আর এখানে টিভি চলে কিনা জানি না। আর এই রকম সুইচ বোর্ড এই আছে। আর একটা জলের জার দিতে বললাম, এই জলের জারটার জন্য আমার কাছ থেকে নিল 100 টাকা এক্সট্রা। এই হলো বাথরুম, খুব একটা হাইফাই নয়, মোটামুটি ঠিকঠাক আছে। টাইম হয়েছে 8টা। রুমে ঘুমিয়ে গেছিলাম, বেশ ভালোই ঘুমটা হয়েছে। মনে হচ্ছিল যে আজকে আর বেরোবো না, কিন্তু কিছু করার নেই, আমাকে একটু বেরোতেই হবে, ভিডিও তো করতেই হবে। তো একটুখানি বেরোলাম, ভেবেছিলাম যে একটু মন্দিরের দিকে যাব, কিন্তু মন্দির 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, সকাল 8টা থেকে রাত 8টা, তার মধ্যেই মন্দিরে ঘোরার টাইম। তো আমি মন্দির ঘোরাটা নেক্সট ডে এর জন্য রাখলাম। আজকে এখান থেকে আমি একটা টোটো ধরবো, টোটো ধরে চলে যাব ঢেউসাগরের উদ্দেশ্যে। তো ঢেউসাগরটা 9টা পর্যন্ত খোলা থাকে। পৌঁছে গেলাম ঢেউসাগরে, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। টাইম নিল ওই 10 থেকে 15 মিনিট মতো, 10 মিনিট মতোই লাগে। ভিড় ছিল, রাস্তা জ্যাম ছিল, যেই কারণের জন্য 15 মিনিট মতো টাইম নিল।
এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ এন্ট্রি ফ্রি আছে। এখানে যাই গিয়ে টিকিটটা কাটি, কেটে আপনাদের বলছি কত টাকা বা কী লাগছে। কেটে নিলাম একটা টিকিট 20 টাকার বিনিময়ে। এখন এখানে টিকিটটা দেব, দিয়ে ভেতর দিকে ঢুকবো। ঢুকে গেলাম ঢেউ সাগরে যে পার্ক আছে সেই পার্কে। সামনে লেখা আছে ঢেউ সাগর, আর এই হলো গেট, দুপাশে জিরাফ, আর মাঝখান দিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। ঢুকে পড়লাম ঢেউ সাগরের একদম পার্কের ভেতরে। এখানে দুপাশে যেরকম দোকানপাট আছে, খাবারের দোকানপাট, সেই রকম বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। চলুন আরেকটু ভেতরে যাই আর আপনাদেরকে দেখাই। সামনে টয় ট্রেন দেখতে পাচ্ছি, ওই যে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখুন মিকি মাউস আছে বাচ্চাদের। এই সাইড দিয়ে পুরো খাবারের স্টলগুলো আছে। এই হলো টয় ট্রেন কাউন্টার। কত করে? 50 টাকা বলছে। 50 টাকা দিয়ে টিকিট কাটলে এইটা বোধহয় আপনাকে একটা পাক রাউন্ড দিয়ে নিয়ে আসবে। আর এইটার ভেতরে বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে। সন্ধেবেলা দীঘাতে এসে যদি টাইম পাস করতে হয়, খাওয়া দাওয়া কিছু করতে হয়, সমুদ্রের পাড়ে তো যাবেনই। এছাড়া যদি মনে হয় যে না কোনো পার্ক টার্ক থেকে ঘুরে আসি, তাহলে এই ঢেউ সাগরে আপনারা আসতে পারেন, ভালো লাগবে। তো এবার এখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি। যেহেতু ঢেউ সাগরটা একেবারে সমুদ্রের একদম কাছে এই পার্কটা, সেই কারণের জন্য যতটা সামনের দিকে এগোচ্ছি না, আস্তে আস্তে সমুদ্রের যে গর্জন সেটা শোনা যাচ্ছে। আর সাজানো গোছানো, কিন্তু বেশ সাজানো গোছানো। এই দেখুন শিম্পাঞ্জি, কি দারুণ তৈরি করেছে না, অসাধারণ লাগছে। হুবহু অ্যাকুরেট তৈরি করেছে, যে তৈরি করেছে দারুণ তৈরি করেছে। পরিবেশটা একবার দেখুন। সামনে ওই সাইডে ময়ূরপঙ্খী দেখতে পাচ্ছি, প্রচন্ড গতিতে হাওয়া আসছে। আর সামনে আরো একটা স্ট্যাচু আছে দেখুন, ওই সাইডে হাতের মতো একটা করে রেখে দিয়েছে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপর দিকে ওঠা যায়। এই জায়গায় দারুণ লাগছে, ছোট ছোট স্টল আছে নিচের দিকে। সামনে সমুদ্রের সুন্দর হাওয়া আসছে, ঝোড়ো হাওয়া আসছে, আর সমুদ্রের গর্জন। আর এই হলো সামনে সমুদ্র। শীত বলুন, গ্রীষ্ম বলুন, আর বর্ষা বলুন, পুরীতে যেরকম মানুষের ভিড় সবসময় লেগেই থাকে, দীঘাতেও মানুষের ভিড় কিন্তু সবসময় লেগেই থাকে। পুরী বলুন আর দীঘা বলুন, মানুষের কিন্তু সেকেন্ড হোম বলা যেতে পারে। মানুষ যদি কোনো উইকেন্ড ডেস্টিনেশন খোঁজে, তাহলে কিন্তু সবার প্রথমে এই দীঘা কথাই মনে করে। প্রচুর মানুষ, প্রচুর। আর তার উপরে যদি শনি রবিবার হয় তো কথাই নেই, অত্যাধিক মানুষ। আমি যেই সময় এসেছিলাম না দুপুরবেলা আজকে, আমি ভাবলাম এত ফাঁকা ফাঁকা কেন, কিন্তু এই যখন সন্ধ্যেবেলায় বেরোলাম, এত মানুষ, এত গিজগিজ করছে মানুষ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরবে নাই বা কেন, এরকম সমুদ্রের পাশে এইরকম ফুরফুরে হাওয়া, অসাধারণ লাগছে। আজকে কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাসটা কিন্তু খুব বেশি, এত বেশি দীঘাতে হয় না সবসময়, কিন্তু হাওয়াটা কিন্তু সবসময় চলে। প্রচুর মানুষ কিন্তু বসে আছে আর এই হাওয়া উপভোগ করছে, এই সমুদ্র উপভোগ করছে। কেউ কেউ এখানে খাওয়া দাওয়া করছে। এই জায়গায় একা একা মানায় না, এই জায়গায় দুজন আসুক, তিনজন আসুক, বন্ধু বান্ধব নিয়ে আসো, মজা করো, সবকিছু করো, একা কোনোদিনই আসবেন না, একদম ভালো লাগবে না। হয়ে গেল, অনেকক্ষণ ছিলাম এখানে, দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলে এলাম ওল্ড দীঘাতে, যেখান থেকে আমি গিয়েছিলাম সেই জায়গায় আবার চলে এলাম। এবার আমি এখান থেকে যাব হচ্ছে বিচের দিকে। এই যে সামনে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিচের দিকে। তো এখন বিচের দিকে যাব, বিচের দিকে গিয়ে কিছুক্ষণ বসবো, সময় কাটাবো,
আর তারপরে আবার রুমের দিকে চলে যাব। এই হলো এই রাস্তাটা, একেবারে সোজা বিচের দিকে চলে যাচ্ছে। আমার কিন্তু পার্সোনালি নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটাকেই বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে এখানে দোকানপাট বেশি, লোকজনও বেশি, সমাগম লোকজনের অনেক বেশি, আর মানে পুরো একদম জমজমাট এরিয়া। মানে কখন যে কিভাবে যে টাইম কেটে যাবে আপনার, এই যে সমুদ্রের সামনে এসে আপনি যদি বসেন আর এইরকম ফুরফুরে যদি হাওয়া খান, কখন যে টাইম কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। আজকে ওল্ড দীঘা তো পুরো একদম সমুদ্রে পরিণত হয়েছে। প্রচুর লোক, প্রচুর দোকানপাটও যেরকম, লোকজনও সেরকম। দারুণ লাগছে কিন্তু। খাবার দাবারের দোকান কিন্তু প্রচুর। এখানে আসবেন, এসে বসবেন, সমুদ্রের হাওয়া খাবেন আর এইরকম টুকটুক করে মুখ চালাতে থাকবেন। এত লোকজন, মানে লোকের এত জমজমাট, আর তার উপরে এত সুন্দর খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, লোভ সামলানো যায় না। ফুরফুরে হাওয়া দিচ্ছে আর একটার পর একটা জিনিস চেখে দেখছি। দারুণ সময় কাটছে আমার এখানে। মনে হচ্ছে যেন মানে রুমে যেন না যাই, এখানে যেন রাতটা কেটে যাক, এইরকমই মনে হচ্ছে। এখন প্রায় 11টা, চলে এলাম বিচ থেকে ঘুরে। এবার রুমে চলে যাব। রুমে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কারণ কালকে কিছু আমার প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম আমাকে করতে গেলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যাই হোক, আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে সকাল থেকে আমি কলকাতা থেকে এখানে আসলাম, এখানে কি কি করলাম আপনারা সব কিছুই দেখলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে, বিভিন্ন জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরের পর্ব কিন্তু খুব ভালো হতে চলেছে। অবশ্যই আমার দীঘা সিরিজের পর্বগুলো অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ডে খুব শিগগিরই। টাটা।